This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ফিরে এলাম ঠোঁটকাটায়। প্রথমেই আমাদের বিগ বল বা ইনফরমেশন বলে দেখে নিন 10 ব্রেকিং, টপ 10 ব্রেকিং। দেখুন ব্রেকিং নাম্বার 1, নিহত জঙ্গিদের নিরীহ নাগরিক সাজাচ্ছে পাকিস্তান। যারা মারা গেছে শতাধিক, সব জঙ্গি আর তাদের সাগরেদ। পাকিস্তান বলছে এরা আম পাকিস্তানি, মিথ্যে কথা বলছে। 2 নম্বর ব্রেকিং দেখুন, পূর্ণ প্রস্তুতিতেই অপারেশন ভারতের। এ কথা কে বলছেন? 3 নম্বর ব্রেকিংয়ে দেখুন কে কবুল করছেন এই কথা। পাক সংসদে দাঁড়িয়ে কবুল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। 4 নম্বর ব্রেকিং দেখুন বিগ বলে, ইউএন চার্টার হাতিয়ার করে বদলার হুমকি। ইউএন চার্টার, তাতে আর্টিকেল 51-এ বলা আছে কোনো দেশ যদি তোমার সার্বভৌমত্বকে লঙ্ঘন করে তোমার নাগরিককে খুন করে তাহলে তুমি আত্মরক্ষার জন্য তুমি প্রতিশোধ নিতে পারবে, তুমি পাল্টা আঘাত আনতে পারবে। কিন্তু এখানে তো সাধারণ নাগরিক মরেইনি, তারা মিথ্যাচার করছে। ব্রেকিং 5 নম্বর ব্রেকিং দেখুন, পাক গোলায় নিহত 15 সীমান্তবাসী। অর্থাৎ যারা মিথ্যাচার করছে তারা আমাদের আম আদমি সাধারণ মানুষকে মারছে, আনাড়ির মতো গোলাগুলি চালাচ্ছে তারা। পাক গোলায় নিহত 15 সীমান্তবাসী, এটা জম্মু কাশ্মীরে। 6 নম্বর দেখুন, নিরীহ কাউকে মারেনি ভারত। রাজনাথ সিং আজকে একেবারে বিশ্বের কাছে স্পষ্ট করে দিয়েছেন কোনো নিরীহ মানুষকে আম পাকিস্তানিকে মারা হয়নি। 7 নম্বর ব্রেকিং দেখুন বিগ বলে, পাকিস্তান যুদ্ধে নামলে ভারত ছাড়বে না। এত বড় স্টেটমেন্ট, পাকিস্তান যুদ্ধে নামলে ভারত ছাড়বে না, নিশ্চয়ই বড় কেউ বলছেন। দেখুন তারপরে কে বলছেন। 8 নম্বরে দেখুন, চীনকে বলে দিলেন অজিত ডোভাল। আজকে ডোভাল সাহেবের সঙ্গে চীনের ফরেন ডিপার্টমেন্টের কথা হয়েছে। তিনি বলেছেন ভারত যুদ্ধ চায় না, কিন্তু পাকিস্তান যদি ট্যাফও করে ভারত ছাড়বে না। 9 নম্বর ব্রেকিং দেখুন বিগ বলে, জঙ্গিদের কবরে মাটি পাক সেনার, যেন জামাই মারা গেছে। দুর্ধর্ষ সব দুশ্মন জঙ্গি যারা সাধারণ মানুষের হাতে যাদের রক্তে হাত লাল, তাদেরকে আজকে কবরে মাটি দেওয়ার সময় পাক পুলিশ, পাক সেনা, পিওকেতে সবাই ছিল। জঙ্গিদের কবরে মাটি পাক সেনার। 10 নম্বর লাস্ট ব্রেকিং, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন? এই পরিস্থিতিতে কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব আমরা, এটাই প্রত্যাশিত। মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বলেছেন। দেখালাম আপনাদের বিগ বলে টপ 10 ব্রেকিং। একে বলে জবাব। পাকিস্তানের মাটিতেই পাকিস্তানকে একেবারে শিক্ষা দিয়ে এলো ভারত সেখানেই পুঁতে দিয়েছে জঙ্গিদের। দমদার অভিযান, কিন্তু এখানে কি শেষ? চ্যাপ্টার ক্লোজ? এখনো পর্যন্ত ভারতের গতি প্রকৃতি যা, তাতে এমনটা কিন্তু মনে হচ্ছে না। শেষ নয়, অনেক কিছু নতুন করে শুরু হওয়া বাকি, এই ইঙ্গিত স্পষ্ট। কারণ ভারত বহুদিন পর পাকিস্তানের সঙ্গে হিসেব নিকেশের খাতা খুলে বসেছে। কড়ায় গন্ডায় সবটা বুঝে নেওয়ার মৌকা এসে গেছে। অপারেশন সিঁদুর এখনো চলছে, জানিয়েছে ভারতীয় সেনা। তার মানে এটা ঘটমান বর্তমান। ছোটবেলায় আমরা পড়েছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখনো পর্যন্ত অভিযান চলছে, অর্থাৎ 25 মিনিটে একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েও শেষ নয়। পিকচার আবি বাকি হ্যায়। পাকিস্তান এবার উল্টো পাল্টা ট্যাফও করলেই উচিত শিক্ষা পাবে, স্পষ্ট বার্তা ভারতের। আরও বড় অপারেশনের প্রস্তুতি চলছে বলে খবর। তৎপর বায়ুসেনা। জাগুয়ার MiG-29কে সামনে রেখে আক্রমণের নতুন নকশা সাজাচ্ছে দিল্লি। জাগুয়ার মিগের পেছনেই কারা থাকবে? কি থাকবে? থাকবে রাফাল, সুখোই,
অপারেশনে সবার পিছনে থাকতে পারে তেজস যুদ্ধ বিমানও। পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে এবার আরো বড় হানার প্রস্তুতি। এই সাফল্যের পরেও পাকিস্তানের দিক থেকে পাল্টা আক্রমণ আসতে পারে। সেই কারণে ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রক সেরে ফেলেছে একাধিক বৈঠক। দেশের বিভিন্ন কমান্ডের দায়িত্বে থাকা সেনাবাহিনী কর্তাদের সঙ্গে ইতিমধ্যে বৈঠক হয়েছে। দেশের 3 সেনার প্রধান, বায়ুসেনা, স্থলসেনা এবং জলসেনা অর্থাৎ নৌবাহিনী প্রধানরা ইতিমধ্যেই বৈঠক সেরেছেন, যাতে কোনোভাবেই ভারতের কোনো ক্ষতি না হয় তার জন্য যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর। এমনকি এও জানা গিয়েছে যে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বায়ুসেনাকে সর্বদা অ্যাক্টিভ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সব ফ্রন্টেই অ্যাক্টিভ ভারতীয় সেনা, অ্যাকশন মোডে বাহিনী সবসময় থাকে, এখন আরো বেশি করে, এটা আর বলার প্রয়োজন পড়ছে না। এরই মধ্যে আরো একটা বড় খবর আপনাদের দিয়ে রাখি। দেশের পশ্চিম এবং উত্তর সীমান্তের মতোই হাই অ্যালার্ট জারি করা হয়েছে ভারতের পূর্ব সীমান্তেও। সেখানে নিরাপত্তায় কোনো রকম খামতি রাখতে নারাজ ভারতীয় সেনা, মানে ভারত সরকার। বাংলাদেশ, চীন, নেপাল, ভুটান সীমান্তে হাই অ্যালার্ট, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিদ্র করার নির্দেশ দিল্লির। লক্ষ্য একটাই, পাকিস্তান পর্বের মাঝে যাতে কোনোভাবেই অন্য কোনো দিক থেকে শত্রুপক্ষ, হয় পাকিস্তান কিংবা তাদের কোনো দালাল, ভারতে আঘাত করতে না পারে। দেখুন, সাবধানের মান নেই, সাবধান হতেই হবে। ফার্স্ট বয় সবসময় বেশি সাবধানী, সতর্কতাই হচ্ছে সাফল্যের মন্ত্র। পেহেলগাঁও কাণ্ডের জবাব দিয়েছে ভারত, এরপর কি সামনে আর কি অপেক্ষা করছে? সব থেকে বড় প্রশ্ন এখন এটাই, ভারতের কি প্রত্যাঘাতের আরো পরিকল্পনা রয়েছে? ইসলামাবাদকে দম ফেলার ফুরসত নাও দিতে পারে দিল্লি, এটাই কি প্ল্যান? পিকচার अभी বাকি है, এই একটি কথায় কাঁপিয়ে দিয়েছিলেন ভারতের প্রাক্তন সেনাপ্রধান মনোজ নারওয়ানে। প্রশ্ন হলো কি বাকি? আরও প্রত্যাঘাত? বালাকোট এয়ার স্ট্রাইকের সময় সেনাপ্রধান ছিলেন এই মনোজ কুন্দন নারওয়ানেই। পাকিস্তানে অভিযান চলে তার কমান্ডে, তার কথা নিশ্চয়ই ফেলনা নয়। पाकिस्तान आधारित आतंकवादी मॉड्यूल्स पर हमारी खुफिया निगरानी ने संकेत दिया है कि भारत के विरुद्ध आगे भी हमले हो सकते हैं। अतः इनको रोकना और इनसे निपटना दोनों को बेहद आवश्यक समझा गया। বিদেশ সচিব বিক্রম মিশ্রির কথাতেও কিন্তু তেমনই ইঙ্গিত। ভারত মুখ বুঝে সন্ত্রাসবাদ সহ্য করবে না, এটা আগেও বুঝিয়ে দেওয়া হয়েছিল। পাকিস্তান বুঝতে নারাজ, এই সমস্যা তাদের, ফল তো ভুগতেই হবে। পাকিস্তানকে বারবার করে বলা হয়েছিল জঙ্গি ঘাঁটিগুলো সম্পর্কে, এমনকি সেই ঘাঁটিগুলো নিয়ে যাতে পাকিস্তান সক্রিয় হয় সে ব্যাপারেও ভারতের তরফে বারবার বলা হয়, কিন্তু পাকিস্তান নীরব থেকেছে, নিষ্ক্রিয় থেকেছে। এরপরই দেখা গেল মাঝরাতে স্ট্রাইক, অপারেশন সিঁদুর। সফল অপারেশন সেনার, তবে সূত্রের খবর এখানেই শেষ নয় এই পর্ব। বর্তমান পরিস্থিতিতে ইতিমধ্যেই আধা সামরিক বাহিনীর সবার ছুটি অবিলম্বে বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আধা সামরিক বাহিনীর সব ডিজিপির সঙ্গে এদিন কথা বলেন। প্রধানমন্ত্রী তৎপর, দফায় দফায় বৈঠক হচ্ছে। সর্বদল বৈঠক আবার হবে বৃহস্পতিবারই। এই সব কিসের ইঙ্গিত? প্রাইম মিনিস্টার তার ফরেন ট্যুর ক্যান্সেল করলেন, কেন করলেন? নাও পাকিস্তানের দিক থেকে কি ধরনের রেসপন্স বা পাকিস্তানের দিক থেকে কি ধরনের রিটালিয়েশন হয় আমাদের এই স্ট্রাইক গুলোর জন্য, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। একটা বিষয় স্পষ্ট, কথাও ফুরোয়নি, নোটে গাছও মুড়োয়নি, বরং উল্টোটাই বাস্তব। পিকচার সত্যি বাকি। জনতা জনার্দনতা জানে ভালো মতোই। এরকম আরও করা উচিত, আরও এরকম জঙ্গি ঘাঁটি আরও প্রচুর আছে, সেই ঘাঁটিগুলোকে, সমস্ত ঘাঁটিগুলোকে উড়িয়ে দেওয়া উচিত। এইখানেই যেন ভারত থেমে না থাকে। এইখানে শেষ নয়, আরও যেগুলো আছে, যেসব সন্ত্রাসবাদী ঘাঁটি আছে সেগুলোকে ধ্বংস করা এখনই দরকার। আগামী দিনে যাতে আরও বড় পদক্ষেপ নেওয়া হয় এবং যাতে না ভারতবর্ষের দিকে মুখ তুলে তাকাতে পারে, এটাই আমরা মোদিজির কাছে আমরা আশা করি। আমরা
আর বেশি চাই, কারণ হচ্ছে এই তো শুরু হয়েছে সবে। আমার মনে হয় আর্মির হাতে মাথায় আরও অনেক কিছু আছে, আমাদের ইন্টেলিজেন্স, আমাদের ক্যাপাবিলিটির ওপর অনেক আছে, এবং পাকিস্তানও ভয় পাচ্ছে। প্রতিবার বেরো না, আগেই সতর্ক করেছিল ভারত পাকিস্তানকে, কিন্তু পাকিস্তান কানে কথা তোলেনি, জঙ্গিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আসলে সন্ত্রাসের সঙ্গে যাদের ওঠা বসা, তারা ব্যবস্থা নেবে কি করে? বারবার হুঁশিয়ারির পর মাসুদ আজাহার, হাফিজ সাঈদ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, ইসলামাবাদ এখনও পর্যন্ত টিল দিস মোমেন্ট তাদের তোয়াজ করতে ব্যস্ত। ফলে যা হওয়ার তাই হলো। অপারেশন সিঁদুরের পর এবার মিথ্যাচার পাক প্রধানমন্ত্রীর। কোথায়? সংসদে দাঁড়িয়ে, পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে পাক সংসদে বিস্ফোরক দাবি শাহবাজ শরীফের। পূর্ণ ক্ষমতা নিয়ে অপারেশন সিঁদুরের প্রস্তুতি ছিল ভারতের। ৮০টি যুদ্ধ বিমান তৈরি রেখেছিল ভারত। দেখুন, আমাদের গৌরবগাথা তারা গাইছে। পাকিস্তানের দিকে তাক করা ছিল, পাকিস্তানের দিকে তাক করা ছিল ১৪০টি মিসাইল। নির্দিষ্ট লক্ষ্যে আঘাত নয়, পাকিস্তানের ওপর আঘাত হয়েছে, অর্থাৎ আম নাগরিকদের উপর আঘাত হয়েছে, এইটা তিনি বলছেন, যেটা মিথ্যাচার। এবং চরম প্রতিশোধের বুলি আওড়াচ্ছেন শরীফ এবং ইউএন চার্টারের দোহাই দিচ্ছেন। এখন বিপদ আর দুর্ভাগ্য কখনো চিঠি দিয়ে বলে কয়ে আসে না, এক্ষেত্রেও আসেনি। অথচ পাকিস্তানকে বার্তাটা সেই কবে দিয়েছিল ভারত, তবু শিক্ষা নেয়নি ইসলামাবাদ। উল্টে সন্ত্রাসবাদীদের তোয়াজ করতেই, যেটা বলছিলাম, বেশি ব্যস্ত ছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। আর কি, উচিত শিক্ষা দিতে যা করার ভারত ঠিক সেটাই করেছে। এখন মুনির না মিনমিন করছে। মধ্যরাতে অপারেশন সিঁদুর, থরহরিকম্প পাকিস্তানে। ভারতের প্রত্যাঘাতের পরই তড়িঘড়ি সর্বোচ্চ পর্যায়ের বৈঠক পাকিস্তানের প্রধানমন্ত্রীর। বৈঠকে শাহবাজ শরীফের মুখটা দেখুন, উদ্বেগ কতটা বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট। বৈঠকে উপস্থিত ছিলেন আসিম মুনির, থমথমে মুখ। এই মুহূর্তে সবথেকে বেশি চাপে পাক সেনাপ্রধান। চাপ বাড়ছে মুনিরের ওপর। ভারতের ভয়ে সিঁটিয়ে ইসলামাবাদ, অথচ সেদিনও কত হম্বিতম্বি। পাক প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি শুনলেন। বুধবার শরীফের সঙ্গে বৈঠকে ছিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রীও। এদিন তার অত লম্ফঝম্প নেই। পাক প্রতিরক্ষা মন্ত্রীর পাশেই আবার পাক তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার। অপারেশন সিঁদুরের পরই এক ইন্টারভিউয়ে পাক তথ্য সম্প্রচার মন্ত্রী পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার প্রসঙ্গ উঠতেই দিনকে রাত বানিয়ে দিলেন তারার। পাক প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে, তাহলে এই ছবিটা দেখুন। নিহত জঙ্গিদের দেহ পাকিস্তানের পতাকায় মোড়া, শেষ যাত্রায় উপস্থিত সেনাকর্তারা। বুঝলেন, পাকিস্তানে সন্ত্রাস, সেনা, আইএসআই, সরকার সব মিলেমিশে একাকার। কিরম ডিগবাজি খায় দেখুন, এক্ষুনি দেখালাম আপনাদের। এই স্কাই নিউজের এই জগৎ বিখ্যাত অ্যাঙ্কার, ইনি কিন্তু বিখ্যাত জার্নালিস্ট। তাকে 2 সপ্তাহ আগে পাকিস্তানের এক মন্ত্রী বলেছিলেন, আমরা 3 দশক ধরে জঙ্গিদের লালন পালন করি, তোষামত করি। আর আজ তাদের ইনফরমেশন মিনিস্টার বলছে আমাদের দেশে জঙ্গি নেই। একেবারে আন্তর্জাতিক বিশ্বে পাকিস্তান কোট আনকোট নগ্ন হয়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে। এবার বলি মাসুদ আজহারের কথা। নিরীহ কত মানুষের রক্তে রাঙানো হাত, সেই মাসুদ নাকি এখন কেঁদে কেটে একসা। ভারতের গর্জনে তার ঘর, পরিবার, বাড়ি, দৌড় যা ছিল সব গেছে। পরিবারের 14 জন, মানে 10 জন আত্মীয়, মানে রক্তের সম্পর্ক, এবং 4 জন ঘনিষ্ঠ, 14 জন খতম। তারপর সে কি বলছে জানেন? মাসুদ আজহার সে বলছে, এইরকম নিকৃষ্ট জঙ্গি, সে বলছে আমি কেন বেঁচে আছি, আমি মরলেও ভালো হতো। পরিবারের সদস্যদের হারিয়ে এখন চোখে জল মাসুদ আজহারের। নিজের লোক গেলে এইরকমই হয়। সূত্রের খবর, সে বলে বেড়াচ্ছে আমি কেন মরলাম না, মরলে ভালো হতো। এই কষ্ট নাকি তার সহ্য হচ্ছে না। কি বলবো একে বলুন তো? কুমিরের কান্না, কুম্ভীরাশ্রু। মানুষ মারা যার কারবার, কতজনের রক্তে তার হাত রাঙানো এই মাসুদ আজহারের। কত মায়ের কোল সে খালি করেছে অকারণে, কতজনের স্মৃতির সিঁদুর মুছে দিয়েছে এই মাসুদ। এখন যথেষ্ট বয়স হয়েছে তার, কত ছেলে মেয়ে তার জন্য অনাথ হয়েছে। সে বলছে এই সব কথা, যে আমি কেন মরলাম না।
দেখুন, বহুদিন ধরেই ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় মাসুদ আজহার। কি কি করেনি তার কীর্তিগুলো শুনুন। রাষ্ট্রপুঞ্জ আজহারকে জঙ্গি তকমা দিয়েছে অনেক কাল আগেই। জৈশের প্রতিষ্ঠাতা, পাকিস্তানের শিকড় গেড়ে দিব্যি বসে আছে, নিজের সাম্রাজ্য ছড়াচ্ছিল, কিন্তু এখন বাদ সাধল ভারত। পাকিস্তানে এই যে বহালপুর, এটা ছিল জৈশ প্রধান মাসুদ আজহারের ঘাঁটি, যেটা ধ্বংস করে দেওয়া হয়েছে। মাসুদের আস্তানায় পরপর 4টি মিসাইল হানা ভারতে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে মাসুদ আজহারের ঘাঁটি। এখানে জঙ্গিদের ট্রেনিং হতো, মগজধোলাই হতো। পরিবারের 10 সদস্যের মৃত্যুর খবরে শিলমোহর দিয়েছে মাসুদ নিজেই। নিজের 4 সহযোগীর মৃত্যুর কথাও সেই জানিয়েছে। এখন হাহাকার তার গলায়, কিন্তু পাপের ফল পাপ বাপকেও ছাড়ে না। এবং যথারীতি এরপরও তার কোনো অনুশোচনা নেই, কারণ সে মানুষই নয়। এখনো হুঙ্কার মাসুদের, সে নাকি দেখে নেবে, নো মোর মার্সি, এই কথাটা সে বলেছে। এত সহজ ভারত তার রাজত্বকেই শেষ করে দিয়েছে, তার রাজত্বে ঢুকে, তাতেও তার হুঁশ ফিরছে না। पाकिस्तान दुनिया भर में आतंकवादियों के लिए एक शरण स्थल के रूप में पहचान बना चुका है। यहां अंतर्राष्ट्रीय स्तर पर प्रतिबंधित आतंकवादी सजा पाने से बचे रहते हैं। পাকিস্তান যে এমন কত মাসুদকে লালন পালন করে চলেছে তাদের দেশে, তার ইয়ত্তা নেই, গুণে শেষ করা যাবে না। আর এ নিয়ে বলতে গেলেই মুখে তাদের একই কথা, কোথায়? এখানে তো কোনো জঙ্গি নেই, পাকিস্তান নিজেই জঙ্গির শিকার। 2 মন্ত্রী 2 কথা বলছেন আন্তর্জাতিক দুনিয়ায়, একবারে ইন্টারন্যাশনাল টিভি চ্যানেলের সামনে বসে। জঙ্গি আবার কাকে বলে, এইসব তারা বলে। ভাব এমনই ইসলামাবাদের আগেও ছিল, এখনও। তাহলে মাসুদরা কারা? 1999 সালে কান্দাহার বিমান হাইজ্যাকের সময় যাত্রীদের মুক্তির শর্ত হিসেবে মাসুদকে ছাড়তে বাধ্য হয়েছিল ভারত, কারণ বহু ভারতীয়র, আম নাগরিকের প্রাণের ব্যাপার ছিল। ভারতকে একাধিক নাশকতায় জড়িত এই মাসুদ একের পর এক কুকর্ম করেছে সে। 2001-এ সংসদ ভবনে হামলা, ওই বছরই জম্মু কাশ্মীর বিধানসভায় হামলা, 26/11 মুম্বাই হামলা, 2016 উরি, কিংবা 2019-এ পুলওয়ামায় জঙ্গি হামলা, সবেতেই এই মাসুদ আজহারের নাম। মাসুদ আজহার, আমাদের বুঝতে হবে, তারা কাজ করছিল পাকিস্তানের ইন্টার সার্ভিস ISI এর হয়ে, যেটা পাকিস্তানের পার্ট অফ দি আর্মি। সে ISI এদের শুধু, এরা তো বেসিক্যালি এরা বলে এরা হচ্ছে রিলিজিয়াস টিচার, পাকিস্তানের ইসলামিক রিলিজিয়াস টিচার। পেছনে পাকিস্তানের ISI আর পাকিস্তানের হাত, আর্মির হাত ছিল। যে বিরোধীরা 24 ঘন্টা আগেও নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছে, কেউ কেউ করেছে, কিন্তু সবাই করেছে এমন নয়, কেউ কেউ করেছে, তারাই আজ অপারেশন সিঁদুরের জয়ধ্বনি দিচ্ছেন। দিতেই হবে, তাহলে দেশবাসী চিৎকার করবে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা রাহুল লিখেছেন, দেশের সেনাবাহিনীর জন্য আমরা গর্বিত, জয় হিন্দ। বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন, জয় হিন্দ, জয় ইন্ডিয়া। পাকিস্তানকে নিশানা করে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসি। প্রথম থেকেই তিনি দিয়ে আসছেন, যদিও এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, পাকিস্তানে সন্ত্রাসের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার জন্য সেনাবাহিনীকে অভিনন্দন। এবং একটা প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন, ভাড় মে যায় পাকিস্তান, হামকো পাকিস্তান সে কোই লেনা দেনা নেই হ্যায়। তার কাছে অমিত শাহর ফোন এসেছিল, সেটাও লাইভে তিনি শুনিয়েছিলেন। পাকিস্তানকে, মানে ফোনটা শোনাননি, ফোনটা কথা বলার পর তিনি বললেন যে এক্ষুনি অমিত শাহজি আমাকে ডাকছেন দিল্লিতে। পাকিস্তানকে এমন শিক্ষা দিতে হবে যাতে আর কখনো পেহেলগামের মতো ঘটনা না ঘটে, এটা বলেছিলেন তিনি। জয় হিন্দ, শুনুন প্রতিক্রিয়া। पूरा समर्थन, फुल सपोर्ट टू आवर फोर्सेस, बेस्ट विशेस टू देम, मच लव टू देम, कंप्लीट सपोर्ट फ्रॉम द कांग्रेस पार्टी एंड द कांग्रेस वर्किंग कमिटी। আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে, আমরা যারা লড়াই করছি পহেলগাঁওয়ের বিরুদ্ধে, টেরোরিজমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এই সময় আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না হয়, সবাই আমরা দেশের পক্ষে, এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্তই হয়েছে। जवाब देने का तरीका यही था कि पाकिस्तान में कोई सिविलियन या कोई मिलिट्री जगह नहीं, सिर्फ वो जगह जो सब लोग जानते हैं, वहाँ यही इदारे काम करते हैं जिन्होंने पिछले
30-35 साल जम्मू कश्मीर में तबाही और बर्बादी फैलाई है, उन्हें निशाना बनाया गया, उसके अलावा कुछ नहीं। बॉर्डर और LOC के नज़दीक कठुआ से लेके बारामूला कुपवारा तक मैंने सबसे वीडियो कॉन्फ्रेंसिंग पे बात की, यहाँ तक के DC पुंछ भी वीडियो कॉन्फ्रेंस में शामिल हो सका, हालांकि वहाँ पे अभी भी उनके घर के नज़दीक जो है शेलिंग चल रही है। उन सब से बात करके मैंने हालात का जो है जायज़ा लिया है। कुछ जगहों पे नुकसान की खबरें आ रही हैं, लेकिन उनको हम अभी जो है उन रिपोर्ट्स को जमा कर रहे हैं। মুখ বাঁচাতে এখন মিথ্যার আশ্রয় নিচ্ছে পাকিস্তান। বারবার জানাচ্ছি আপনাদের, অপারেশন সিঁদুরে কেঁপে গিয়ে মিথ্যা তথ্যের আশ্রয় পাকিস্তানের। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়িয়ে মান রক্ষার চেষ্টা পাকিস্তানের, কারণ ক্ষয়ক্ষতি ওদের ফিজিক্যালি যা হয়েছে তে তো হয়েইছে, থাপ্পড়টা আরও জোরালো, মান সম্মানটাও চলে গেছে দুনিয়ার কাছে। ফ্যাক্ট চেকিংয়ে পাকিস্তানের মিথ্যাচার ফাঁস।